খুনের আক্রান্ত প্রতিবাদী রাস্তায় সার্ভেয়ারদের মারধরের প্রতিবাদ জানিয়েছিলেন দুই ভাই। তার জেরে এক ভাইকে থেতলে খুন করার অভিযোগ স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। বিষ্ণুপুর শহরে 12 নম্বর ওয়ার্ডের কৃষ্ণগঞ্জ গড়গড়ান এলাকার ঘটনা। এলাকায় পশুপ্রেমী হিসেবে পরিচিত পেশায় বালুচুরি শিল্পী অমিতাভ পাল ও তার দাদা সুদিন পাল। হ্যাঁ, কুকুরকে মারার প্রতিবাদ করার জন্য আজকে আমার দাদা পৃথিবী ছেড়ে চলে গেল। অভিযোগ অন্যান্য দিনের মতোই তারা খাবার দিতে গিয়ে লক্ষ্য করেন স্থানীয় দুই যুবক পথকুকুরদের বেধড়ক মারধর করছে। প্রতিবাদ করতে ওই দুই যুবক ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন অমিতাভ পালকে। বিষয়টি নজরে আসতেই ভাইকে বাঁচাতে এগিয়ে যান দাদা সুদিন পাল। সেই সময় কোন রকম আক্রমণকারীদের এড়িয়ে বাঁকুড়া বিষ্ণুপুর থানায় পৌঁছে যান অমিতাভ। অভিযোগ জানিয়ে ফেরার পথে বাড়ির সামনে রাস্তায় দাদা সুদিন পালকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন অমিতাভ পাল। এরপর তড়িঘড়ি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সুদিন পালকে মৃত ঘোষণা করেন। আমরা বাধা দিচ্ছিলাম এবং আমাদেরকে বলে এখানে পথ কুকুরদেরকে খাবার দাবার দেওয়া যাবে না, বিভিন্ন জায়গায় এরা নোংরা করে। তো এই বাধা দেওয়ার জন্য আমার দাদা বেরিয়ে আসে। হঠাৎ করে ওরা আক্রমণ করার পর ইট দিয়ে পিটায় এবং লুটিয়ে পড়ে মাটিতে। যখন আমি হসপিটালে নিয়ে যাই, ডাক্তারবাবু হসপিটালে মৃত বলে ঘোষণা করে দিল। আমরা তখন থানায় গেলাম, এসে দেখছি দাদাকে বুকে ইটকে করে মেরেছে, ওইখানে ইট পড়ে আছে। তারপরে দাদাকে থানা হসপিটাল নিয়ে যেতে দাদা শেষ হয়ে গেছে, আর কিছু নেই, শেষ করে দিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে আটক করে বিষ্ণুপুর থানার পুলিশ। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও চলছে। একটা সামান্য তুচ্ছ কারণে চলে গেল একটি তরতাজা প্রাণ। সামাজিক অবক্ষয় কেন হচ্ছে উত্তর দেবেন যদিও সমাজবিদরা, তবে যা হলো তা ছিল অনাকাঙ্ক্ষিত। বাঁকুড়া থেকে স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।